নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি চিংড়ি ভাপা রেসিপি। দেখুন, আমি 200 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে সামান্য লবণ আর সামান্য হলুদ এতে মাখিয়ে রেখে দিলাম। এবার মিক্সিং জারে নিয়ে নিলাম 2 চামচ পোস্ত, 2 চামচ কালো সর্ষে, এটা আপনারা সাদা সর্ষেও দিতে পারেন, আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। এবার সামান্য লবণ দিয়ে দিলাম আর 1 চামচ জিরের গুঁড়ো, সামান্য জল দিয়ে ভালো করে একটা পেস্ট আমি করে নেব। দেখুন, পেস্টটা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি পেস্টটা ঢেলে নিচ্ছি। এবার দেখুন, নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেলটাও একটু পেস্ট করে নেব। নারকেলটা পেস্ট করে নিয়েছি, এবার একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। এটা খুবই সহজ রেসিপি আর খেতেও খুব টেস্টি হয়। একটা টিফিন কারি নিয়েছি, নুন হলুদ মাখানো মাছটাকে দিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষে বাটা, নারকেল বাটাও 2 চামচ দেব। আপনারা বেশি পরিমাণে চিংড়ি মাছটা করলে মশলাটাও বেশি পরিমাণে দিতে হবে। সামান্য লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, ভালো করে মাখিয়ে নেব। এবার কাঁচা সর্ষের তেল এতে দিয়ে দেব। তেলটা একটু বেশি করেই দিলাম। আর দিয়ে দেব কুচনো টমেটো আর 4-5খানা কাঁচা লঙ্কা। ভালো করে মাখিয়ে নিতে হবে। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, রঙটা একটু লাল হওয়ার জন্যে। খুব অল্প সময়তেই এটা হয়ে যায়। এবার মিক্সিং ধোয়া জল আমি এতে কিছুটা দিয়ে দেব। সামান্য দিলেই হবে, বেশি জল দেব না। টিফিন কারির ঢাকাটা বন্ধ করে দিলাম। কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা হালকা গরম হয়েছে। এরপর দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। স্ট্যান্ডের ওপরে টিফিন কারিটা বসিয়ে দিলাম। এবার টিফিন কারিটার অর্ধেকটার ওপরে জল আমি দিয়ে দেব। টিফিন কারিটা যেন জলের ভেতর ডুবে থাকে। দিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর টিফিন কারিটা নামিয়ে ঠান্ডা করে ঢাকাটা খুলেছি। দেখুন কত সুন্দর রঙটা হয়েছে, আর খেতেও তেমন টেস্টি হবে। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনারাও বাড়িতে এইভাবে খুব অল্প সময়ে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।